আয় 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 শোনেন শোনেন দেশবাসী শোনেন দিয়া মন, জননেতা দেলোয়ার ভাইয়ের কর্ম ও জীবন, ফ্যাসিবাদ বিরোধী লড়ের জীবন্ত শহীদ, জুলাই বিপ্লবেরও তিনি বীর মুজাহিদ। আয় 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 জন্ম তাহার ঠাকুরগাঁওয়ের সৈয়দপুরের গ্রামে, বাংলাদেশের মানুষ তারে চিনে একে নামে, বিদ্যা বুদ্ধি সদ্দক্ষ আর সুন্দর আচরণ, ঠাকুরগাঁওয়ের সব মানুষের পরাণের পরাণ, ঠাকুরগাঁওয়ের সব মানুষের পরাণের পরাণ। এমন সোনার মানুষটারে হাসিনা সরকার বিনা দোষে বন্দি কইরা করলো অত্যাচার, 57 দিন রিমান্ড দিয়া কি নির্যাতন করে, 200-র অধিক মিথ্যা মামলায় ফাঁসাইল তারে। ঠাকুরগাঁওয়ের গ্রাম থেকে ছুটে আসে মা, ছেলের এমন দুর্দশায় আর সহ্য তো হয় না। আমার মুখটা ভালো থাকছে রে বাবা, এত নির্যাতন কষ্ট আমি কেমন করে মা সহ্য করবো বাবা, আমি আর পারছি না, আমি আর পারছি না। পুত্রের শোকে মা জননীর পরাণ বুঝি যা, ভাবছে সবাই দিল আর দুনিয়াতে না, দুনিয়াতে না। আয় 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 সেই দিলো আর পাইলো এবার নমিনেশন ভাই, দাড়ি পাল্লা প্রতীক নিয়া করিবে লড়াই, ঠাকুরগাঁওয়ের যারা আছে ভোটার ভাই ও বোন, সকলের কাছে একটা করি নিবেদন, দুর্নীতি দুঃশাসন মুক্ত সমাজ যদি চাও, দেলোয়ার ভাইয়ের দাড়ি পাল্লা আপন করে না। আয় 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 মাদক সন্ত্রাস চাঁদাবাজ থাকবে না ঠাকুরগাঁয়, জাতীয় সংসদে যদি দেলোয়ার ভাই যায়, বেকারত্ব দূরীকরণে উদ্যোগ আছে তার, যুবকেরা চাকরি পাবে থাকবে না বেকার। মৌলিক যে দাবিগুলো রয়েছে এই দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি হলো, অন্যতম স্বপ্ন হলো, অন্যতম পরিকল্পনা হলো এই ঠাকুরগাঁও একটি আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠিত করা। এই মেডিকেল কলেজ হাসপাতাল যদি প্রতিষ্ঠিত করতে পারি, আমার দৃঢ় বিশ্বাস এই অত্র অঞ্চলের মানুষগুলো স্বাস্থ্য সেবা থেকে আর কেউ বঞ্চিত হবে না। 500 শয্যার হাসপাতাল জেলা সদরে হবে, থানায় এবং ইউনিয়নে স্বাস্থ্য কমপ্লেক্স হবে, ব্যবসা বাণিজ্য হবে ঠাকুরগাঁওয়ের বুকে, কোনো মানুষ মরবে না আর, কষ্টে ধুকে ধুকে। আয় 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 প্রকৌশল কৃষি ও কারিগরি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বাড়বে জেলার মান। আমার স্বপ্ন হলো, আমার পরিকল্পনা হলো আগামী দিনে এই ঠাকুরগাঁয়ে একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করা, আগামী দিনে এই ঠাকুরগাঁয়ে যেন একটা ইঞ্জিনিয়ারিং কলেজ হয়, এখানে যেন একটা কৃষি কলেজ হয়। এর জন্য আমি কাজ করতে চাই। যদি আমরা কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে পারি, কর্মমুখী শিক্ষার যদি প্রসার ঘটাতে পারি, তাহলে পড়াশোনা শেষ করার সাথে সাথেই তারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যাবে। টাঙ্গন নদীতে রাবার ড্যাম করলে স্থাপন, কৃষি ও কৃষকের ভাগ্যের হবে উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা হবে ব্যাপক উন্নয়ন, রেল সুবিধা বৃদ্ধি হবে, সড়ক সম্প্রসারণ। এই বিমানবন্দরটি ইনশাআল্লাহ আমরা চালু করব, আবার এখানে বিমান নামবে, এখান থেকে বিমান উঠবে এবং এই বিমানবন্দরের মধ্য দিয়ে ঠাকুরগাঁওর অর্থনীতির চাকা উন্নত হবে, সমৃদ্ধ হবে। আমরা ঠাকুরগাঁও এগিয়ে যাব ইনশাআল্লাহ। বন্ধ বিমান বন্দর আবার চালু হবে ভাই, বন্ধ বিমান বন্দর আবার চালু হবে ভাই, শহরের জলাবদ্ধতা দূর করিতে চাই, মেধাবী ও দরিদ্ররা পড়াশোনার জন্য স্কলারশিপ পাইলে ওরা সবাই হবে ধন্য, মা ও শিশুর জন্য থাকবে বিশেষ আয়োজন, আরে মা ও শিশুর জন্য থাকবে বিশেষ আয়োজন, নারী উদ্যোক্তাদের দেবে ঋণ প্রশিক্ষণ, অনগ্রসর গোষ্ঠীর জন্য থাকবে সুবিধা, ভিন্ন ধর্মী নাগরিকের থাকবে নিরাপত্তা, বিনামূল্যে প্রাথমিক শিক্ষা ও স্বাস্থ্য সেবা, ইনশাআল্লাহ সবাই পাবে, বৈষম্য হবে না,
এসো সবাই দিলো আর ভাইয়ের পক্ষে এক হও, সবাই মিলে গর্ব ভালোবাসার ঠাকুর গাও, সবাই মিলে গর্ব উন্নত ঠাকুর গাও, সবাই মিলে গর্ব সম্প্রীতির ঠাকুর গাও, আরে সবাই মিলে গর্ব এবার সম্প্রীতির ঠাকুর গা।